আমরা আর একটা অভিজাত সমস্যার সলভ করে ফেলবো এই মুহূর্তে। অভিজাত সমস্যা বলছি এই কারণে, এটা এমনিতে অনেক গুরুত্বপূর্ণ, যেমন তোমাদের পরীক্ষার জন্য, প্লাস একটু চিন্তা করার মতো জিনিস। দেখো এইখানে বলা আছে যে একটা অনুপাত দেওয়া আছে তিনটা, এই তিনটা অনুপাত সমান। আমার প্রমাণ করতে হবে যে এ সমান বি সমান সি। প্রমাণ যেটা, এটা অনেক সিম্পল, আর আমার কাছে যে অনুপাতটা দেওয়া আছে এটা যথেষ্ট জটিল। এখন সেটাকে আস্তে আস্তে সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে, এবং আমাদের হেল্প হিসাবে আছে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে আমি নিশ্চিত যে এমন একটা অবস্থা আসবে যখন কিনা a প্লাস বি প্লাস সি দিয়ে আমার ভাগ করা লাগবে সবগুলো পক্ষকে। যখন ভাগ করা লাগে তার মানটা 0 হওয়া যায় না, 0 দিয়ে কখনো ভাগ করা যায় না। এটা আমরা 0 দিয়ে ভাগ করলে যা মানটা হবে তা আমরা চিন্তাও করতে পারি না। এখন দেখো এটাকে কিভাবে আস্তে আস্তে সিম্পল করে নিয়ে আসা যায়। a প্লাস বি মাইনাস সি আমি যদি সিম্পল করতে চাই, তোমার চোখে অলরেডি ভাসার কথা যে এটা যদি আমি জাস্ট বিয়োজন করে দেই এই পক্ষ থেকে, তাহলে a প্লাস বি আর থাকবে না, যা থাকবে তা শুধু মাইনাস সি। আবার একইভাবে এখানেও মাইনাস এ থাকবে, এখানে সি প্লাস এ বাদ চলে যাবে, মাইনাস বি থাকবে। আসো আমরা বিয়োজনটা করে ফেলি, বা আমি বলবো যে a প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, এবং নিচে আছে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, নিচে আছে বি প্লাস সি সমান সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ ডিভাইড বাই সি প্লাস এ। এটা হলো গিয়ে বিয়োজন। বিয়োজন মানে নিচে যে হরটা থাকে সেই হরটা বিয়োগ করা, উপর লব থেকে বিয়োগ করা। শুধু এক পাশে করা যায় না, প্রত্যেকটা পাশে করা লাগে। করার ফলে দেখো আমাদের কত সিম্পল হয়ে গেছে। বি বি কাটা, এ কাটা, যা থাকে মাইনাস সি, এখানে এ প্লাস বি। একইভাবে মাইনাস এ, এখানে বি প্লাস সি। একইভাবে মাইনাস বি, এখানে সি প্লাস এ। এখন সাথে সাথে ধরো এখানে কি মাইনাস আছে, মাইনাস একটা ঝামেলা, মাইনাস আছে ঝামেলা, মাইনাস আছে ঝামেলা। আমরা -1 দিয়ে যদি গুণ করে দেই প্রত্যেকটা পক্ষকে, তাহলে যা পাবো তা হলো গিয়ে একই সাথে -1 দিয়ে গুণ করব এবং ধরো ব্যস্তকরণ করে ফেলি। তাহলে a প্লাস বি তো আছেই, ব্যস্তকরণ মানে উল্টে যাওয়া, সি হলো, এবং বি প্লাস সি, এবং নিচে আছে এ, সি প্লাস এ, নিচে আছে বি। আমরা কি করলাম, উল্টে দিলাম প্রথমত, এবং মাইনাস বাদ করে দেওয়ার জন্য -1 দিয়ে গুণ করেছি। ব্যস্তকরণ ও -1 দ্বারা গুণ। এবার এই যে গুণটা করলাম, দেখো a প্লাস বি ডিভাইড বাই সি, আমার কিন্তু a প্লাস বি প্লাস সি স্ট্রাকচারটা তৈরি করার একটা সুযোগ হয়ে গেছে। আমি কি করব, জাস্ট যোজনটা করে দিব। a প্লাস বি প্লাস সি যোজন করে দিয়েছি, নিচে আছে সি। বি প্লাস সি প্লাস এ, নিচে আছে এ। সি প্লাস এ প্লাস বি, নিচে আছে বি। যোজন করে দিয়েছি। এই যে এই যোজনটা করলাম, তাতে আমার কি উপকারটা হলো, আমি জানি যে প্রত্যেকটা লবে একই জিনিস এসেছে এবং তার মানটা 0 না, অর্থাৎ তাকে দিয়ে ভাগ করা যায়। ভাগ করলে যা থাকবে তা হলো গিয়ে শুধু সি, শুধু এ, শুধু বি, যা আমাদের প্রমাণের জন্য খুবই কাজে লাগবে, যেখানে শুধু এ বি সি আছে। তাহলে ধরো কাটাকাটি করে দিলাম, যা থাকলো 1 বাই সি সমান 1 বাই এ সমান 1 বাই বি। এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, যেটার মান সেটা দিয়ে ভাগ করে দেখো আমার প্রমাণে আছে a সমান b সমান c, এখানে আছে 1 বাই এ, 1 বাই বি, 1 বাই সি। আমি কি করব, আমি খুবই সিম্পলি যদি ব্যস্তকরণটা করে দেই, সবগুলা উল্টে যাবে। সি উপরে চলে যাবে, আবার এ উপরে চলে গেল, আবার একইভাবে বি উপরে চলে গেল। আমাদের যে প্রমাণটা সেটা পুরোপুরি হয়ে গেছে এই ক্ষেত্রে। দেখো আমরা খুবই সিম্পলি এই প্রমাণটা করেছি। আমাদের আইডিয়াটা ছিল এখানে বড় একটা অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতটা থেকে একটা জিনিস প্রমাণ করে আনতে হবে, যেটা কিনা যথেষ্ট সহজ, সিম্পল, এ সমান বি সমান সি। তা আনার জন্য যতভাবে সিম্পল করা যায় আমরা করেছি। প্রথমেই বিয়োজন করা গেছিল, আমরা করেছি, ফলে একটা সিম্পল ফর্মে এসেছে। তারপরে দেখেছি যে এ প্লাস বি প্লাস সি যদি আমি উপরে নিতে পারি তাহলে অনেক সুবিধা হয়। তা আনার জন্য এ প্লাস বিকে উপরে নিয়েছি, সিটাকে নিচে নিয়েছি। তারপরে এ প্লাস বি প্লাস সি সবগুলো দিয়ে ভাগ করে দিয়ে 1 বাই সি, 1 বাই এ, 1 বাই বি এরকম একটা ফর্মে নিয়ে এসেছি। তারপরে সি সমান এ সমান বি প্রমাণ করাটা কোনো ব্যাপারই ছিল না।